গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলো সকালের ব্লগটা স্টার্ট করছি আজকে রান্নাবাড়া দিয়ে। তো মা সকালে রান্না করতে বসে গেছে, আমি সমস্তটা গুছিয়ে দিয়েছি মাকে, আরও কিছু আছে গোছানো বাকি। তো যাই হোক, আমি রাস্তায় আজকে শিওর নাড়ু এসেছিলো, মানে পাড়াতেই। তো সেখান থেকে আমি 10 টাকার শিওর নাড়ু নিলাম, মাত্র 4টে। আর এদিকে মাকে মা আজকে রান্না করছে হচ্ছে কি বলে দিই, আলু কুচিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল, ঠিক আছে, আর বাঁধাকপি ভাজা, এটাই করছে। আর আমি এখান থেকে একটা শিওয়ের নাড়ু নিয়ে চলে আসলাম মামামের কাছে, এক কামড় খেলাম। তো মামাম বললেও আমি খাবো, তো মামামকে দিয়ে দিলাম, ওর জন্যই বিশেষ করে নেয়া যে ও খাবে। তো সেভাবে খায়নি, সে খুব একটা ভালোবাসে না। তো তারপরে আমি বাঁধাকপি কাটছি। এখানে আমাদের টেপরু আর টেম্পলুস খুব চালাচ্ছিল, ঠিক আছে, মানে এদের দুজনের নাম আমি টেপরু আর টেম্পলুস রেখেছি। এদেরকে এই নামে ডাকলে না সোজাই বলে মানে ম্যা ম্যা করে ওঠে, মানে বুঝতে পারে যে ওদের নাম ওটা, ঠিক আছে। এখানে দেখো আমি বাঁধাকপি কুচিয়ে রেখেছি, মা এটা ভাজি করবে। তো মা এদিকে রান্না করছে, আর আমি এদিকে কতগুলো জামা কাপড় ভিজিয়েছি, তো সেগুলো কেচে দেবো। আমি রান্না করি, তো মাই করছে আজকে একটু, আমি তারপরে আবার করব। তো বন্ধুরা দেখো, সাইকেল চালিয়ে যাচ্ছি একটু মহিপালে দরকার আছে, ঠিক আছে, দরকার বলতে একটু কেনাকাটা করবে তাই জন্য যাচ্ছি, মানে আমার ভাস্তি। তো দেখো সাইকেল চালাচ্ছি, আমি কিন্তু সাইকেল চালাতে পারি, স্কুটি চালাতে পারি, বাইকও চালাতে পারি, এমন কোনো জিনিস নেই যে পারি না, হালটা শুধু খাওয়াতে পারি না। তো যাই হোক, মহিপালে গিয়ে কী কী নেই, কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, ব্লগটা দেখতে থাকবো, আশা করছি খুব ভালো লাগবে। চলো। তো দেখো এখানে সাইকেল হচ্ছে পার্কিং করলাম, এই দেখো এই আম গাছের এখানে, মহিপালের কাছাকাছি, ওই যে মহিপাল। আর এই যে এইখানটা একটু দূরে রাখলাম, একটু মান সম্মানে লাগে তো, সত্যি কথা বলে দিলাম, তাই জন্য এখানটায় রাখলাম, এইখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো, প্রথমে যে কোথায় যাবো, পার্লারে। আমি কিছুই করাবো না, কিন্তু আমার ভুল কাটাই আছে, কালকে সরস্বতী পুজো, তো কালকে আমরা ঘুরতে যাব, একটু প্ল্যান আছে, তো জানি না কি হবে। ঘুরতে গেলে অবশ্যই আমার নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। চলো, এখানে আর কথা বলবো না, অনেক লোকজন আছে, পরে কথা বলছি। এই যে একজন টেপরু না তো আমি ভাবলাম যে দিদি আছে মানে দোকানে, তো দেখলাম দিদি নেই। তো ভাবলাম দিদি আমাকে কেমন বকে, অনেক দিন আসি না, তো তো সেই কারণে ক্যামেরাটা অন করে ঢোকা, তবে মনটা খারাপ হয়ে গেল, দিদিই নেই দোকানে। তো চলো দেখো। পিতিরানি কেমন লাগছে সরস্বতী পূজার মজা। স্মিতাও কি উঠাবি? তোর ভোরগুলো একটু উঠা না, ভাল লাগবে, মায়েরই সেই লাগবে। উঠাবে গো কাকি। তো বন্ধুরা, পার্লারে এসে একটু শাড়ি পরাচ্ছি, একটা বোন শাড়ি পরতে এসছে, তো একটু হেল্প করছি। আমি তো যেহেতু পার্লারের কাজ শিখি, তোমরা তো জানো যে আমি পার্লারের কাজ শিখি, কালারের তো যাই হোক, একটু হেল্প করছি ওদেরকে, ঠিক আছে। বাঙালি করে শাড়ি পরাচ্ছি, ঠিক আছে, বাঙালি। তো শাড়িটা পরানো হোক, আমি তোমাদেরকে ফুলটা দেখিয়ে দেবো, ঠিক আছে। গাইজ, হ্যালো গাইজ, ভুরু তুলতে বসে পড়েছি, কিন্তু এখানে একটু আসছে না, গাইজ তুলতে আসছে না কেউ, আসো না। কে পারে, আর কে পারে ভুরু তুলতে? এই পারে বোধহয়, খালি আর কেউ পারো তোমরা? ও পারে, ও পারে, হ্যাঁ ও পারে, ও শাড়ি পরাচ্ছে না, আমি পারি তো গোজাইনি ভুরুগুলো, ওইরকমই খালি একটু কোনো রকম সাপসুপ, একটু যদি ঘুরতে বেরোই। আমি তো পিতির হয়ে গেছে, এবার আমার টেপরিটা করবে একটু, টেপরিটা করতে চাচ্ছে, কিন্তু ওর বয়ফ্রেন্ড নাই, তো এই জন্য। কেউ কি তোমরা ওর বয়ফ্রেন্ড হবা? তাহলে ও ভুরু ফিল আপ করে সামনের বার ঘুরবে গোটা দিন সরস্বতী পূজায়। হ্যাঁ লাগবে, আমার খরচা চালাতে যেন পারে, লাগবে রে, বলে দিস। আছে কেউ? আমি শুভ না নাকি? আমাকে দাও পিছনে যাও, শু বললাম, এবার আরামসে ঘুম দেই। ঠানে রে, কেমন লাগছে পাপিয়া রানী? কোনোরকম না, অনেকদিন তুলি না, ভারী লাগছে একটু, চামড়া তুলে দিও না, না তুললে চামড়া তুলে করবো। ও মানে ও বাবারে, অনেকদিন উঠোই না আমি, ব্লগারটা শেষ। ও বাবারে, আমি আর তুলবো না বলে আমরা, এটা আমার কাকিমা, ওটা আমার ভাস্তি, মানে দেখি একটু। গাইছে যে করছে গাইছে
থাম মাসাজটা দেখ কিছু জানি না। দেখো বন্ধুরা কেমন তুলেছে তোমরা বলবে, ঠিক আছে? আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে। তো মাসাজটা দেয়নি, এরা হচ্ছে খুব পাজি নিজেদের লোক, তো এই জন্য মাসাজ দেয় না, মানে মাসাজ তো তাই একটু মাসাজটা এই উচ্চারণ হয় না। যাই হোক, আমার এরকম উচ্চারণ একটু ভুল হয়, নিজের মনে করে দেখে নিবা। জানি না, আমি তোর ইচ্ছা খুশি নাটক করিস না। আমার না আগে অনেক ভুরু ছিল, আমার ভুরুগুলো খুব সুন্দর ছিল, সবাই নজর দিত, এই জন্য আমার ভুরুগুলো এরকম হয়ে গেছে। আসলে সত্যি যেই পার্লারে যেতাম না, সবাই বলতো কি যে তোমার ভুরুগুলো কি সুন্দর, আর না এরকম পার্লারে অনেকক্ষণ কাটানোর পর তারপর চলে আসলাম দোকানে। তো প্রীতি ব্লাউজ নেবে আর মামামের একটা শাড়ি নেব, সেটাই দেখাদেখি করছি। তো এই ব্লাউজগুলো খুব সুন্দর লাগছে, তো আমার মেয়ের খুশির জন্য এই হলুদ শাড়িগুলোই নিয়ে নেব। সবাই নেয়, তবে কি করব, আমারও নিতেই হচ্ছে। তবে আমার পছন্দ না খুব একটা, সবাই যা পরবে তার থেকে ডিফারেন্স কিছু পরতে আমি ভালোবাসি বা পরাতেও ভালোবাসি। তো চলো বাজার টাজার করে বাড়িতে যাব, তখন তোমাদের সঙ্গে দেখা হবে। যা যা যা, তোরা চলে যা, ওরা ওদিকে চলে যাচ্ছে আর আমি বাড়ি, টাটা। তো ওরা যাবে আমার একটা ননদের বাড়ি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। তো আর মহিপাল থেকে কি কি নিলাম চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। মেয়ের জন্য একটা শাড়ি নিয়েছি, তো মেয়ে কতটা খুশি হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ চলো দেখতে থাকো। আর ফুচকা নিলাম, আর টুকটাক একটু একটা মামামের কয়টা সাইড ক্লিপ নিলাম, এসবই চলো দেখাচ্ছি তোমাদের। খোলো তো ব্যাগটা, চলো তো, চলো আগে এখানে চলো বারান্দায়, চলো খোলো তো দেখি ওটার মধ্যে কি আছে, দেখি তো এটার মধ্যে কি আছে। কি এটা? শাড়ি না, কই খোলো দেখি, পছন্দ তোমার? দেখি তাকাও মুখটা একটু দেখি। কে পরবে এটা? হচ্ছে হচ্ছে ওরকম করে খোলো না, নোংরা পরবে। এই দেখো শাড়ি, কে পরবে এটা? হাই ঠামি পরবে। হাই ঠামি, ঠামির কাছ থেকে নে, ঠামির কাছ থেকে টাকা নে। এই যে ব্লাউজ নিলাম ওর খুশির জন্য, শাড়ি না নিয়ে আসলে তো বোধহয় ফিট পড়বে, একদিন পরে ফেলে দেবে আবার কি, আর পরবে শাড়ি? ব্লাউজ সায়াটা বড় হয়েছে না, থাকা বড় হলে পরতে পারবে, একটু বুঝে পড়ান লাগবে না মা। কই আর এগুলো কে খাবে, এগুলো ফুচকাগুলো? হ্যাঁ তুমি, কালকে শাড়িটা পরাই দেবো। হ্যাঁ এদিকে এসে বসো, এখানে এসে বসো। আমরা এখন ফুচকা খাবো, মা খাবা? খাও আসো, তুমি তো খাও। মাম্মাম কি ঝোল দিয়ে ফুচকা খেতে পারবে? এই দেখো ফুচকা, বেশি আনিনি, 10 টাকার। টেরিব্যাগ ছিঁড়ে দিলাম। এটা হচ্ছে মিষ্টি চাটনি, মা পড়ে গেল। এটা হচ্ছে আলু, চলো না খাও। এই যে আমি একটা খাই, হ্যাঁ দেখি তো কেমন টেস্ট করি। তুমি তো আলু খাও, আলু দিয়ে, এই যে আলু দিয়ে জল দিয়ে। মিশর ফুচকার তো কোনো কথা হবে না, জাস্ট ওয়াও না মাম্মা। দাদু ফুচকা সেই বানায় না? তুমি আলু খাবা না? আমি খাবো, তাহলে আরও 10 টাকার ফুচকা আনতে পারতাম। এই চাটনিটা ভালো, এই চাটনিটা দিয়ে খাও। ঝোল চাটনি, এটা দিয়ে খাও, আলু নাও। চাটনিটা সেই না, ফুচকাগুলো সেই। গাইস দেখো গাইস, লিপস্টিক উঠাচ্ছি, আমি একটু ভিডিও করলাম রিলস, তো তোমরা কে কে দেখতে চাও গিয়ে দেখে আসো আমার ইনস্টাগ্রামে, পচা রিলস কোনো রকম। তো দেখো যারা লিপস্টিক উঠাতে পারো না, ভেজলিন নেবে, ঠোঁটে ডলবে, দেখাচ্ছি, থামো 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 দেখাচ্ছি। একটা সুতির ন্যাকড়া নেবে বা কিছু একটা, উঠে গেল,
তাতেও যদি না হয় আবারও নেবে। হয়ে গেল, এম করে উঠাবে, ঠিক আছে? রাখছি। দেখো কি কি নিয়ে আসছে, দেখাই তোমাদের। হ্যাঁ, পান, সুপারি, এই যে মাছ। কি মাছ এগুলো? এগুলো যাই হোক সিলভার কাপ মাছ। দাঁড়াও একটু দাঁড়াও, মাছটা রাখি। খাওয়ার ধান্দায় মাথাটা ডুই করলে কি হয়, কাটলে কি রে? এটা ছেলে বাসন না মেয়ে বাসন? মেয়ে বসু বকনা। লক্ষ্মী। এর নাম কি বলো তো? আজকে বুধবারে হয়েছে কিন্তু। কি কি নামের? মামাম কি নাম দিবা এ? টিয়া পাখি। নাম বলে টিয়া পাখি। সরস্বতী পূজা হবে না? কালকে সরস্বতী পূজা, আজকে আমাদের বাসু। মাঘ মাস কিন্তু আছে এখনো, আজকের দিনটা। মাঘ মাসেই হলো না? কালকে আর একটু তো তোমরা তো দেখতেই পারলে যে আমাদের বাছুরটা হয়ে পারলো না, তার নাম সব কিছু হয়ে গেল। বাবা একটা বলে বাবা সরস্বতী, মামাম বলে টিয়া পাখি। তো যাই হোক, এর একটা কিছু একটা নাম দিতে হবে। তো আমাদের বাছুরটা আজকে হলো মঙ্গলবার দিন, ঠিক আছে। তারপর রাতের বেলা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। রাতের বেলা আমি আলু সেদ্ধ ভাত করেছি, শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছি, আর আছে একটা করে মাছ ভাজা সবার জন্য। দুপুরের তরকারি আছে, তবে আমি দুপুরের তরকারি খাবো না, আমার কাছে তরকারির থেকে না আলু সেদ্ধ আর মাছ ভাজা ভাত খুব ভালো লাগে। তো খেয়ে নেই ভাতটা, খাওয়া দাওয়া করে। আর তোমরা তো দেখলে আজকে সারাদিনের ব্লগটা। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।